নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। মানুষ যাতে নিরাপদ বোধ করে এবং জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে সেজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর ইউনূস। এরপর শক্ত হাতে নিতে থাকেন অনেক পদক্ষেপ, যা সারা দেশে গ্রহণযোগ্যতা পায় সকলের কাছে। তারই ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউর 1898 এর 12(1) ধারা অনুযায়ী 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে। আমরা একটু এই নোটিশটা দেখার চেষ্টা করব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঢুকে আমি সকল নোটিশটা একটু দেখার চেষ্টা করলে দেখা যাবে এই যে আপনার 18/9/24 এক স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ, এই নোটিশটা অন করলেই এই যে নোটিশটা দেখা যাক 17 সেপ্টেম্বর 2024 কিন্তু এটা হয়েছে স্মারক নম্বরে যদি আছে প্রজ্ঞাপন। এটা হচ্ছে প্রজ্ঞাপন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12(1) এর ধারা অনুযায়ী বর্ণিত অধিকৃত সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার। আইন ও অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 অধিক্ষেত্র সারা বাংলাদেশে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে 60 দিন পর্যন্ত কিন্তু এই ক্ষমতা দেওয়া হয়েছে। দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 102, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীন অপরাধগুলো আমলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়া কর্মকর্তারা। প্রজ্ঞাপন জারির তারিখ হতে 60 দিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আবারও জনগণের আস্থা পূরণ করতে যাচ্ছে আরেকটি কাজের মাধ্যমে। নিশ্চয়ই এই অপরাধসমূহ যেই কেসগুলো আপনার অনেকদিন ছিল, নিশ্চয়ই এটা খুব দ্রুত সমাধান পেতে যাচ্ছে বাংলাদেশের জনগণ। এবং বাংলাদেশ সেনাবাহিনী যতবারই আমাদের ক্ষমতা নিয়েছে বা কিছু দায়িত্ব পেয়েছে, নিশ্চিত সেগুলো খুব ভালোভাবেই উপস্থাপন বা শেষ করতে পেরেছে। তো তাদেরকে এই সাধুবাদ জানাই। এই 60 দিন নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছি ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় সেনাবাহিনী জনগণের আস্থা পূরণ করতে পারবে? আপনি কি এটাতে খুশি? আপনার মনে হয়? জানাতে পারেন কমেন্টে।